মেহেদী ভাই, আজকে যারা নোয়া গাড়ি কিনতে চাচ্ছে, নোয়া গাড়ি না কিনা তারা আমাদের এই গাড়িটা দেখতে পারে। কেন এই গাড়িটা নোয়া গাড়িতে অনেক লাক্সারিয়াস। এটা মডেলটা কত বলেন তো? মেহেদী ভাই, এটা 2015 মডেল, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 16 সালে। এটার কন্ডিশনটা কি অবস্থা বলেন তো? মেহেদী ভাই, এখানে যেখানে যা আছে এগুলো সব কিছুই অরিজিনাল অবস্থায় আছে, আচ্ছা, এগুলো কোনো কিছু চেঞ্জ করে নাই? কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আচ্ছা, এটা কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার। আচ্ছা, এটা হচ্ছে চার কন্ডিশন কি অবস্থা? চারটা টায়ার কন্ডিশন মেহেদী ভাই যে অবস্থা আছে, 1 বছর চালাইলে এটা কিছু করতে পারবে না। আচ্ছা, আমরা যদি এই পাশটা যদি দেখি, বেজ ইন্টেরিয়র যেমনটা আপনি বলছিলেন, আসলে খুবই লাক্সারিয়াস দেখতে পাচ্ছি। এবং এইটা যদি আমরা পেছন সাইডটা যদি একটু দেখি, এই গাড়িটার এই যে সিট কভার লাগানো রয়েছে, ম্যাচ করে লাগানো রয়েছে। না, এটা অরিজিনাল আছে, সিট কভার না। এটা কি অরিজিনাল সিট? অরিজিনাল লেদার সিট। ওকে, আমি তো মনে করছি সিট না, কভার। এটা বিস্কিট কালারের ভিতরে আসে। আচ্ছা। আর এটা H1 সবচেয়ে লাক্সারিয়াস, দেখতে অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া, এটা বছরের খরচ কত, এআইটি কত এটা? মেহেদী ভাই, এটা বছরে আয়কর হলো 30,000 টাকা। আর আচ্ছা, আচ্ছা। ফিটনেস টেস্ট কোন সহ এটা 40,000 টাকা লাগে। এইটা যেহেতু ঢাকা মেট্রো ঢাকা মেট্রো এটা আয়কর হইলো 25,000 30,000। আর ফিটনেস টেস্ট কোন সহ 10,000 লাগে, 40,000 লাগে। এইটার সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? এটা মেহেদী ভাই অরিজিনাল তেল চালিত গাড়ি, এটা এখন পর্যন্ত তেলে আছে। আচ্ছা, মানে এগুলো কোনো কিছুই করা হয়নি? কোনো কিছু করা হয় না। আচ্ছা, আমরা এই পাশটা দেখলাম, আমরা যদি এই পাশটা একটু দেখি, এই পাশটাকে দেখতে পারি। ভাইয়া, অ্যাকচুয়ালি কি আপনি যেমনটা বলছিলেন, এটা হচ্ছে 12 সিটের গাড়ি। জি মেহেদী ভাই, এটা 12 সিটের গাড়ি। এই জন্য আপনি বলছেন নোয়া না কিনে এইটা কিনতে? হ্যাঁ, একটা নোয়া গাড়ি মেহেদী ভাই কিনতে গেলে এখন এলে আপনার 15 মডেলের একটা নোয়া গাড়ি কিনতে গেলে অনেক প্রাইস। তো এটা আপনি নোয়া গাড়ি থেকে এটা অনেক ভালো হবে। কেন ভালো হবে? এটা 12 সিটের গাড়ি। হ্যাঁ, আর এবং ভিতরে অনেক স্পেস রয়েছে। অনেক স্পেস রয়েছে। মেহেদী ভাই আবার চাইলে এটাকে ভিতরে মিটিং রুমও করতে পারবে। সিট এটা ফোল্ডিং করা যায়, মানে এগুলো ঘোরানো যায়? ঘুরানো যায়। আচ্ছা, আমাকে এবার একটু বলেন তো ভাইয়া, এইটার পেপারস আপটুড কেমন রয়েছে? এটা পেপাস এটা হলো 26 সালের 3 মাস আর 26 সালের 5 মাস। আমি যদি একটু ইঞ্জিন রুমটা দেখতে চাই। আচ্ছা, ধরেন আপনার এই গাড়িটা কারো পছন্দ হয়েছে, ওনারা যদি আপনার এই গাড়ি নিয়ে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করতে চায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা বা... মেহেদী ভাই, এটা চেক করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা যদি ভিতর সাইডটা দেখিয়ে দিই আপনাদেরকে, তো দেখেন অরিজিনাল লাইট দেখতে হ্যাঁ, পাচ্ছি। অরিজিনাল লাইট আছে। হ্যাঁ, লাইটগুলো অরিজিনাল। এবং কি না, আপনার গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখে বোঝা যাচ্ছে, জি। কিন্তু তারপরেও কি চাইলে চেক আপ করে নিতে মেহেদী ভাই পারবেন? চাইলে যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারেন। চেক করার পরে যদি কোনো ছোটখাটো যদি প্রবলেম থাকে, সেটা রিকমেন্ড থাকলে আমরা করে দিব। আচ্ছা, এটা হচ্ছে 15 মডেল 16 রেজিস্ট্রেশন। এর প্রাইস কত যাচ্ছেন? মেহেদী ভাই, আমরা এটা 21 লক্ষ টাকা চাইছি। এটা কি ফিক্স না আমাদের একটু অনার করে দিতে পারবো। আচ্ছা, অনেকে আপনাদের শোরুমে অ্যাড্রেস জানেন, একটা অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বনানী চেয়ারম্যান বাড়ি, 2/2 রোড, এল ব্লক, 15 নম্বর হাউস। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার, এটাও তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে? স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে হবে।